বুঝতে পারছো? ইন্ট্রো ব্যাক টু আওয়ার চ্যানেল মাইলস এন্ড কিছু লোক দাঁড়িয়ে আছে ওখানে, সবাই দাঁড়িয়ে ফটো তুলছে, কিন্তু অনেকটা রাশ আছে ওখানে। আগেই বলছি যে এখান থেকে যারা আসবে কিন্তু বুক করে এক্স্যাক্টলি সব আ গয়ে না, কোই রহ তো नहीं गया। The wind hums songs at the break of day, whispering pine. সো হাই এভরিবডি, ফার্স্ট অফ অল তো এক্সট্রিমলি সরি, আমি আমার আগের যে ব্লগটা ছিল ওটা কন্টিনিউ করতে পারিনি, প্রচণ্ড ল্যাথ করে আমি, বাট এবারটা করবো 100%। তো এখন আমি দাঁড়িয়ে আছি, বুঝতে পারছো? ইন্ট্রো দাঁড়াও, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাইলস এন্ড ওকে সো দ্যাটস ইট। আমার এই পর্যন্তই পার্ট ছিল। ওকে, তো দ্য থিং ইজ এখান থেকে আমরা এখন আজকে আজকে আমরা বেরোচ্ছি টুয়ার্ডস যোগীঘাটের দিকে। এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে, দেখতেই পাচ্ছ সেবকের এখানে। তো আমি এই বাইকটা নিয়েছিলাম, আমি দেখিয়ে দিচ্ছি, আমি এই বাইকটা নিয়েছিলাম, দেখিয়ে দিচ্ছি। আমি ফ্রন্ট ক্যামেরা থেকে করছি, তো জানি না কতটা ভালো আসছে। সো আমি এই বাইকটা রেন্টে নিয়েছি, চেয়েছিলাম অ্যাকচুয়ালি হিমালয়ান, বাট হিমালয়ান পেলাম না, তো এটাতেই যাব। তো লেটস সি কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। এখন ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম, তো ব্রেকফাস্টটা করে তারপর বেরোবো। তো আমি খাওয়ার জন্য এটা নিয়েছি। পাহাড়ে এসে যদি মোমো না খাই তাহলে আর কি খাবো? মানে আমার মনে হয় ব্রাশ করে ব্রেকফাস্টে মোমো খাই, লাঞ্চে মোমো খাই, ডিনারে মোমো খাই, সব জায়গায়। এটা খেয়ে নিই, তো খাওয়ার পর তারপর দেখা হচ্ছে। তো এখন কিছুটা রাস্তা আসার পর দেখতে দাঁড়িয়ে গেলাম, রিজন বিং হচ্ছে এটা, এত সুন্দর একটা ভিউ দেখার জন্য দাঁড়ালাম। ওকে বললাম যে একটু দাঁড়াবে নাকি, তো ও বললো যে সামনে গিয়ে কোথাও দাঁড়ায়, কারণ ওই জায়গাটাতে, পেছনে ওই জায়গাটাতে হয়তো দেখা যাচ্ছে না, ওখানটাতে কিছু লোক দাঁড়িয়ে আছে ওখানে, সবাই দাঁড়িয়ে ফটো তুলছে, কিন্তু অনেকটা রাশ আছে ওখানটাতে। আগেও বলছি যে এখান থেকে যারা আসবে কিন্তু বুক করে আসো, প্রচণ্ড রাশ চলছে পাহাড়ে, প্রচণ্ড রাশ। তো এখন যাওয়া যাক নিজেদের উদ্দেশ্যের দিকে, নিজেদের গন্তব্যের দিকে, কারণ রাস্তায় অনেকটা টাইম লাগবে, দেখো কিভাবে গাড়ি যাচ্ছে। সবাই চলে এসেছে, কোই রহ তো नहीं गया। এক্স্যাক্টলি সব আ গয়ে না, কোই রহ তো नहीं गया। সবাই চলে এসছে, ট্রাস্ট মি, সবাই মনে হয় চলে এসছে, যা দেখে মনে হচ্ছে এদিকে। কিন্তু অনেস্টলি বলছি, এখান থেকে নড়তে ইচ্ছা করছে, এত সুন্দর লাগছে জায়গাটা, একটা জিনিস দেখে। ওই যে ওই জায়গাগুলোতে পিকনিক, শীতকালে পিকনিক করা হয়। আমার খুব ইচ্ছা ছিল ছোটোবেলায় এখানে এসে পিকনিক করবো, বাট তিস্তার পরে কোনোদিন পিকনিক করা হয়নি। আর তিস্তা এত ঠান্ডা, এত সুন্দর, এই তিস্তায় বর্ষাকালে একদম কেহের মাচাকে রাখ দেতা হ্যাঁ। ওই পাড়টায় যদি পিকনিক করি, শীতকালে হয়, আর এই তিস্তায় বর্ষাকালে কেহের মাচাকে রাখ দেতা হ্যাঁ। তো তোমাদের চ্যানেলের যে ওনার, সে যেহেতু এখন বাইক চালাতে বিজি আছে, তাই তার হয়ে ভিডিওটা আমিই করছি। ওই যে ওপর দিয়ে যে লাইনটা যাচ্ছে দেখতে পাচ্ছ, ওটা সিকিম যাওয়ার রাস্তা তৈরি হচ্ছে, ওখান থেকে ট্রেন যাবে, মেবি নেক্সট ইয়ার থেকে স্টার্ট হয়ে যাবে। তো যারা যারা নেক্সট ইয়ার প্ল্যান করছো তারা ট্রেনে করেই সিকিম পৌঁছে যাবে। মাশরুম বিক্রি হচ্ছে, আমরা এটাতে উঠবো। আমরা এই রাস্তাটায় উঠে যাচ্ছি টার্নিংয়ে। ও এই চ্যানেলে যারা যারা মানে ভিডিওসটা দেখছো তারা তো জানো না যে এখন আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি যোগীঘাট। ও ওই দিকটায় উঠবো মেবি, ভুল টার্নিং নিয়ে নিয়েছো। Yeah. City lights flicker where the sinners play preacher. Graffiti scriptures on train cars, the steel messenger. Cobblestone
Every breath's a gamble, life's one long scuffle. Sirens kiss the night with their mournful cries. Alleyway choirs sing the truth behind the lies. Broken glass mirrors, the dreams left for dead. Where hope's just a story that the old heads fed. Concrete jungle sermons spilling in the veins. Blood rivers flowing through urban chains. কিছুটা রাস্তা একটু আছে Skyscrapers whisper the secrets they hold. Above and below, the streets stay cold. Clock ticking symphony, dangers baseline. Rats scurry faster, chasing shadowed lifelines. Moonlight hits the metal, chrome sparks glow. Temptation lingers heavy where the shadows grow. Block wars waged where the cracks reveal scars. Currency exchanged in the shells of old cars. Young kings crowned. ফাঁকা জায়গা থেকে আমরা একটা গ্রামে চলে এসেছি। এখন গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি, ছোট্ট একটা গ্রাম, যোগীঘাটের আগে। আমাদের আর 30 মিনিটস মতো লাগবে লোকেশনে যেতে। এখানকার লোকজন কি ভালো, বাড়িতে বসে বসেই পাহাড় দেখে, আর আমাদের সেই কলকাতা থেকে আসতে হয় পাহাড় দেখতে। এই যে পাহাড়, কি ফুল ভাই! Concrete jungle sermons spilling in the veins. Blood rivers flowing through urban chains. এবার হালকা হালকা ঠান্ডা লাগছে, উপরে উঠছি। আমি তো পাতলা একটা জ্যাকেট পরে নিয়েছি, পুরো পরেনি। হিমালয়ান রাস্তাটা অনেকটা ঢালান, আর যখন এরকম ঢালান হবে অলওয়েজ বডি ওয়েটটাকে পিছন দিকে দেবে। এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে কখন ওয়েটটা কোন দিকে দিতে হবে। এরকম যখন ঢালান হবে বডি ওয়েটটা যত পিছনে থাকবে তত চালাতে ইজি হবে, যে রাইট, আর হাই হলে সামনে থাকবে। আর আমরা যে বাইকটা নিয়েছি এটাতে 6টা গিয়ার। তো আমরা চলে এসেছি একদম আমাদের ডেস্টিনেশনের খুব কাছে। তো এখন জাস্ট এখানে দাঁড়িয়ে গেলাম, ওয়েদারটা এত সুন্দর হয়েছে যে কী আর বলবো, তোমাদের দেখাই একটু। তো তোমরা দেখলে আমরা কীরকম জায়গায় দাঁড়িয়ে আছি, এত সুন্দর জায়গা কী আর বলবো। তো আমরা বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, বেরিয়ে যাব। তো দ্য মেইন রিজন, অনেকে হয়তো জানো না আমার এখানে আসার, গুড্ডির মানে সুস্মিতা দিদির, তোমাদের সুস্মিতাদির একটা এখানে প্রমোশন আছে, সেটাও করবে। অ্যান্ড আই হ্যাভ সাম ওয়ার্ক, আমাকে কিছু সংঘ থেকে কিছু কাজ দেওয়া হয়েছে, তো সেটার জন্য আমাকে এখানে করতে হবে। সেটা করে দেন আই উইল গো টু শিলিগুড়ি, অ্যান্ড ফ্রম দেয়ার অন একটু বানাহাট যাবো, তারপর বাড়ি ফিরবো। তো এটাই হলো আমাদের আপাতত প্ল্যান। সো লেটস সি আগামী 2-3 দিন আমাদের কীরকম কাটে, এখন সেটার জন্যই আমরা যাচ্ছি। আর এখানে বেশি লেট করব না, এবার এখান থেকে আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে।
তো চলো যাওয়া যাক, এরপরে সোজা দেখা হচ্ছে আমাদের যে ডেস্টিনেশন, যে হোমস্টে, সেই হোমস্টে। এখন এই যে যোগীঘাটের ব্রিজে রয়েছে। ও এই হচ্ছে সেই ব্রিজ। Wow. এটা আমাদের আজকের লোকেশন। তো আমরা যে জায়গাটাতে আছি এটা হলো সেই জায়গাটা। দেখো একটা সুন্দর জায়গা, আর এখানকার ভিউটা দেখো, জাস্ট অসাধারণ ভিউ, অসাধারণ। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গাটা, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখো। তো এই হোমস্টেটার নাম হলো ক্যাট হোমস্টে। আমি ডিটেলস দিয়ে দেবো এই হোমস্টে। আজকে আপাতত আমরা এই হোমস্টেতে থাকবো, আজকে আর কালকে। ইচ্ছা আছে কালকে এখান থেকে কিছু সাইট সিন করবার। তো লেটস সি কী হয়। অ্যান্ড তারপর এখান থেকে কালকে আমার নিজস্ব কিছু কাজও আছে এখানে কাছে পিঠে দু এক জায়গায়, সেখানেও আমাকে যেতে হবে। প্রবাবলি আমি সেটা ডকুমেন্ট করতে পারবো না থ্রু ফোন, রিজন বিং কিছু রেস্ট্রিকশনস আছে। বাট ইয়েস, যতটুকু পসিবল ততটুকু আমি অবশ্যই করবো। অ্যাজ অফ নাও আর এর বেশি এখানে কিছু নেই। আর এখানে একটা আমার ছোট্ট বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসেছে, তার আমার সঙ্গে দেখা করে। এ দেখো দুজন ছোট্ট বন্ধু আমার সঙ্গে খেলতে চলে এসে খেলে গেল আমার সাথে এতক্ষণ। ডোন্ট আই কাম, আয় 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 আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, আয় 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 আয়। এটা হচ্ছে আমাদের রুম। সুস্মিতা স্নানে গিয়েছে আর আমি বাইরে দাঁড়িয়ে আছি এখন আপাতত। জাস্ট আমি ভিউটা দেখছি, জাস্ট ভিউটা অসাধারণ, অসাধারণ। এত সুন্দর ভিউ আমি এক্সপেক্ট করিনি। তো আশেপাশে এখানে কিছু আছে সাইট সিনে, এখানকার ইনি বললেন মংপুতে আছে, রবীন্দ্র ভবন আছে মংপুতে, কিছু তোমার পাইন ট্রিজের গার্ডেন আছে অ্যান্ড থিং লাইক দ্যাট। ইভেনচুয়ালি এভরিথিং ইজ গুড, তাছাড়া এমনি কোনো প্রবলেম নেই। উপরে অহলধারা আছে, যদি কেউ উপরে গিয়ে থাকতে চায় তাহলে সে অহলধারাতেও যেতে পারে। এখানে আশেপাশে প্রচুর হোমস্টেজ আছে, হোমস্টেজে গিয়ে থাকতে পারো, হোমস্টেজে গিয়ে টাইম স্পেন্ড করতে পারো বন্ধু বান্ধবদের নিয়ে একদিন বা দুদিনের জন্য। ইটস ভেরি গুড, ভেরি প্লেজেন্ট। হ্যাঁ, শহরের কোলাহলটা পাবে না, দার্জিলিং বা কালিম্পংয়ের যে কোলাহলটা থাকে সেটা এখানে পাবে না, বাট ইভেনচুয়ালি মানে থেকে শান্তি আছে। তো এই হলো আমার খাওয়া আজকে। ওখানে আরেকজন বসেছে। তো ফার্স্টে ভাত, বাঁধাকপি মাছের মাথা দিয়ে, একটা সবজি আছে, আলু ভাজা, বড়ি ভাজা, এখানে ডিম আলুর কথা বলে অসুবিধা নেই। আর একজন তার বাঁধাকপির তরকারিটা যেহেতু মাছের মাথা দেওয়া তাই খাবে না বললে নিচ্ছি। আলু ভাজা আছে যেটা ওর দরকার। কি চাই? চা চাই? একটা ছোট্ট পার্টির মতন চলছে, এটা ওদের এভরিডে। যারা যারা এখানে থাকে তারা কি করে, তারা প্রত্যেক দিন সন্ধেবেলায় এক জায়গায় মিট আপ করে, সারাদিনের খাটাখাটনির পর বসে এখানে একটু আড্ডা মারে, ড্রিঙ্ক করে,
গান বাজনা করে, দেন বাই 9:30 or 10 o'clock যে যার বাড়িতে চলে যায় ঘুমোতে। ভালো লাগলো বেশ দেখে। এখন এই জায়গা মানে পাহাড় বলো বা নর্থ বেঙ্গল বলো, এই জায়গাগুলোতে এখনও এই জিনিসটা আছে, মানে ওই ঐক্যবদ্ধতাটা আছে যে রাত্রিবেলা সবাই সারাদিনের কাজকর্ম সেরে বসে আড্ডা মেরে একটু মজা করে তারপর যে যার মতন বাড়িতে গিয়ে আবার ঘুমিয়ে পড়ে নেক্সট দিনের জন্য রেডি হয়। তো দিস ইজ আ ভেরি গুড থিং। আমরা উপরে যারা আমরা কলকাতার মতন শহরে যারা থাকি বা শিলিগুড়ির মতন শহরে যারা থাকি, আমরা এরকম টাইম কখন বের করি? উই হার্ডলি ডু দ্যাট। তো এই জিনিসটা কিন্তু খুব ভালো, আর এই জিনিসটা হওয়া উচিত সবার। কি মুখে না বলে কি করো? তো আজকে রাতের ডিনারে রয়েছে এটা ফ্রাইড রাইস না পোলাও, আমার আর বলার দরকার নেই, তুমি বলে দিচ্ছ। আর তার সাথে আছে এখানে চিকেন কষা। তো বাটি ধরেই দিয়েছে, বললো নিজের মতো নিয়ে খেতে। তো আগে আমি নিজের মতো হাড় পিসগুলো যেটা দেখলে আজকে খাবারে আছে হচ্ছে এই ফ্রাইড রাইস আর চিকেন কষা, এটাই খাবো রাত্রিবেলায়। আর এটা কিন্তু এখানকার দেশি, দেশি চিকেন, এখানকার দেশি চিকেন। বেসিক্যালি ওদিকেও ক্যামেরা চলছে, এদিকেও ক্যামেরা চলছে, আমরা অ্যাকচুয়ালি দুদিকে তাকিয়েই বলছি, তো অসুবিধা নেই। আর ও তো খায় সলিড, আমি সলিড খাবো, এই সলিডগুলো দিচ্ছি। আর দিও না। যাই হোক, খাওয়া স্টার্ট করা যাক, তাড়াতাড়ি খাওয়াটা খেয়ে তারপর শুতে যাব। খিদে পেয়ে গেছে। তো ডিনার আমার ডান, আর খুব হেভি ডিনার ছিল, আর শরীর দিচ্ছে না, একবার মনে হচ্ছে কতক্ষণে গিয়ে শুয়ে পড়বো আর ঘুমিয়ে পড়বো। ওই যে আরেকজন এসছে পেছন থেকে ভিডিও বম করতে। তো যাই হোক, কাল সকালে আবার দেখা হচ্ছে। টিল দেন সবাই খুব ভালো থেকো। আর এই ভ্লগটা যদি তোমাদের ভালো লাগে আর এরকম যদি ভ্লগ তোমরা আরও দেখতে চাও, তাহলে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে, দেখা হচ্ছে আগামীকাল এই সিটং ডায়েরিজের পার্ট 2-এ।